দর্শক, এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সিনিয়র রিপোর্টার এস এম ফয়েজ। সরাসরি কথা বলছি তার সাথে। ফয়েজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। প্রথম দিনে প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারের আজ কি কি ধরনের কর্মসূচি রয়েছে কিছু জানতে পেরেছেন কিনা, এবং সেখানকার বর্তমান পরিস্থিতি কি দেখছেন? আমি এখন রাজধানীর আগারগাঁও যে নির্বাচন কমিশন ভবন আছে সেখানে আছি। আমার পেছনেই সাইনবোর্ডটি দেখা যাচ্ছে, যেখানে লেখা আছে আজকে যে নতুন 14তম যে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন সহ তার নেতৃত্বে 4 কমিশনার কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের সাথে মত বিনিময় করবেন। সেখানে তিনি তার অভিজ্ঞতার কথা তুলে ধরবেন, কিভাবে আগামী নির্বাচন, আগামী জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন, উপজেলা নির্বাচন, সেই নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করা যায় সেই বিষয়ে তিনি কথা বলবেন, সাংবাদিকদের সাথে মত বিনিময় করবেন। এর আগে দুপুর 1:30টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তিনি শপথ গ্রহণ করেছেন 4 কমিশনার সহ প্রধান নির্বাচন কমিশনার। তারপর পরেই নির্বাচন কমিশনে এসেছেন নির্বাচনের কর্মকর্তা কর্মচারীরা, তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন, প্রত্যেকে তাদের রুমে গিয়ে বসেছেন। সেখানে কিছুক্ষণ তারা কৌশল বিনিময় করেছেন। সাংবাদিকদের সাথে মত বিনিময় করার পর আবারও নির্বাচন কমিশনের যে কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সাথে মত বিনিময় করবেন, কৌশল বিনিময় করবেন, কিভাবে আগামীর যে মানুষের যেই ভোটের অধিকার সেটি ফিরিয়ে দেওয়া যায়, মানুষের আস্থা বিশ্বাস অর্জন করার জন্য যা যা করা দরকার তিনি তাই করবেন। তিনি সুপ্রিম কোর্টের শপথ নেওয়ার পর কিন্তু সাংবাদিকের সাথে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বলেছেন তাদের নিয়ত একেবারে সহি আছে। তারা একটি জাতিকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে চায়, যে নির্বাচনে সাধারণ মানুষ ভোটাররা নির্বিঘ্নে তার প্রার্থীকে ভোট দিতে পারেন। অতীতের যে কালিমা মাখা যে নির্বাচন হয়েছে সে ধরনের নির্বাচন তারা দিতে চান না। তারা যে নির্বাচনটা দিবেন সেটি একটি দৃষ্টান্তমূলক নির্বাচন হয়ে থাকবে এমন আশ্বস্ত তিনি করেছেন। যেখানে যেখানে দুর্বলতা আছে, যেখানে যেখানে সমস্যা আছে, নির্বাচন সংস্কার যে কমিশন আছেন সেই কমিশনে কিছু গাইডলাইন দিবেন, সেই অনুযায়ী তারা কাজ করবেন এবং রাজনীতি দলগুলোর সাথে বৈঠক করবেন, সাংবাদিকদের সাথে বৈঠক করবেন, সমাজের বিশিষ্টজনদের সাথে বৈঠক করবেন। ধারাবাহিক বৈঠকের মাধ্যমে কিভাবে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, স্বচ্ছ নির্বাচন করা যায়, জাতিকে একটি নির্বাচন উপহার তারা দিতে চান, এই কমিটমেন্ট তিনি করেছেন। কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছেন তারাও স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে বর্তমান যে কমিশনার তারা বাংলাদেশের যেই নির্বাচন যে প্রেক্ষাপট সেই নির্বাচন প্রেক্ষাপটে সকল রাজনৈতিক দল তাদেরকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন এই নির্বাচন কমিশনের অধীনেই মানুষ তার ভোটের অধিকার ফিরিয়ে পাবে, মানুষ তার আস্থা পাবে, মানুষ যে ভোটের প্রতি যে অনাস্থা সেই অনাস্থাটা ফিরিয়ে আসবে এবং মানুষ ভোট দিতে যাবেন উৎসবমুখর পরিবেশে, ভোট হবে জনতার, এমন কথাই তারা বলছেন। মানে আমরা সকল গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছি, অপেক্ষা কিছুক্ষণের মধ্যে আসবেন। আসার পর তিনি তার যেই নির্বাচনী প্রক্রিয়া, কিভাবে তিনি স্থানীয় নির্বাচনটা করবেন, কিভাবে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন করবেন, সেই নির্বাচনে কিভাবে ব্যালটে নির্বাচন হবে না ইভিএমে নির্বাচন হবে, মানে কি একদিনে নির্বাচন হবে না অন্য কোনো প্রক্রিয়া নির্বাচন হবে, এই সব কিছু মিলিয়ে কিন্তু এই নির্বাচন কমিশনের উপরে মানুষের কিন্তু একটা আস্থা, মানুষের কিন্তু একটি মানে আস্থার জায়গা তৈরি হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। এবং এই নির্বাচন 14তম যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনের উপর একেবারেই মানে কঠিন চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা কতটুকু পথ অগ্রসর হতে পারেন সফলভাবে সেটি কিন্তু সময় বলে দিবে বলে মনে করছেন রাজনীতিবিদ, সামাজিক এবং মানে বিশেষ। ধন্যবাদ আপনাকে। আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস এম ফয়েজ।